সংসদে অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশ অনুমোদন না হওয়া নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে বইছে আলোচনা সমালোচনার ঝড়। বিশেষ করে বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় বাতিলের সুপারিশে জনমনে প্রশ্ন উঠেছে, সংস্কার কি তবে থমকে যাচ্ছে? এই আইনি মারপ্যাচ ও রাজনৈতিক সমীকরণ নিয়ে বাংলা এডিশনকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। আমি সবসময় বলে আসছিলাম যে আওয়ামী লীগ পুনর্বাসন করতে হবে না, বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোট সহ প্রায় ১৫ থেকে ২০টি অধ্যাদেশ নিয়ে সরকারি ও বিরোধী দল একমত হতে পারেনি। বিশেষ কমিটির বৈঠকে এই অধ্যাদেশগুলো বাতিলের প্রস্তাবের বিরোধিতায় বিরোধী দল জামায়াতে ইসলামী নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে এবং বিষয়টি নিয়ে টানাপোড়েন চলছে। গণভোট অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন বা দুদক কমিশন, গুম প্রতিরোধ এবং মানবাধিকার অধ্যাদেশ সহ বিভিন্ন ইস্যু। আইনমন্ত্রী কর্তৃক বর্ণিত ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপিত হলো। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণে বসে বিশেষ কমিটি, যার মধ্যে ৯৮টি পাশের সুপারিশ এলেও থমকে গেছে ২০টি গুরুত্বপূর্ণ সংস্কার। ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির মনে করেন, যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো ছাড়া ৯৮টির কোনো মূল্য নেই। ৯৮টা জীবন পাচ্ছে, বাকি ৩৫টা জীবন পাচ্ছে না। এই ম্যান্ডেট সরকারকে দেওয়া হয়নি। এখন কথা হলো ৯৮% ধরে নেন একটা মানুষের গলা পর্যন্ত তৈরি করা হলো। একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, তার মাথা নাই, তাকে জীবন্ত বলবেন না মৃত বলবেন? তাহলে তাকে মৃত বলা হবে। এই যে সরকার যে ৯৮টা পাশ করতেছে, এটা হচ্ছে জুলাইয়ের সাথে একটা বিশ্বাসঘাতকতা, কারণ যেটা পাশ করতেছে এগুলো সব হচ্ছে মৃত। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সবচেয়ে আলোচিত বিষয় সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিল। এ প্রসঙ্গে শাহরিয়ার কবির তার ভিন্নমত তুলে ধরে বলেন, বিচার বিভাগে স্বচ্ছতা আনতে এই কাউন্সিলটি ছিল যুগান্তকারী। প্রশ্ন তোলেন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে। আজকের আইনমন্ত্রী সাহেব যতদিন থেকে অ্যাটর্নি জেনারেল ছিলেন, তখন থেকে বলা হয়েছিল বিচার বিভাগ কি করতে হবে, পৃথকীকরণ করতে হবে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য উন্নয়ন করতে হবে। এটাকে বলা হয় সেপারেশন অফ পাওয়ার। এই সেপারেশন অফ পাওয়ার বাংলাদেশে কোনো দিন হয়নি। এই জুলাই অভ্যুত্থানের পরে এটা করা হলো। সুপ্রিম কোর্টের সচিবালয় করা হলো, জাজেস অ্যাপয়েন্টমেন্টের জন্য অধ্যাদেশ করা হলো। এই অধ্যাদেশের ফলে একটা কথা বলে দিই, গত অ্যাপয়েন্টমেন্টে বিএনপি দলীয় লোকেরা যাদের নাম প্রস্তাব করছিলেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি, বরং কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমেই জাজেস অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। সেজন্য আমরা বলতে পারি আজ পর্যন্ত, সেই ৭১ থেকে আজ পর্যন্ত যত জাজ নিয়োগ হয়েছে, সবচেয়ে উৎকৃষ্ট জাজ নিয়োগ হয়েছে গত বছর। আপনি এটাকে কি করতেছেন? এখন বাতিল করে দিচ্ছেন। তার মানে আপনি বিচার বিভাগের স্বাধীনতা মুখে বলতেছেন, কিন্তু আপনি তো তা চাচ্ছেন না। বাতিলের ফলে নিয়োগ প্রক্রিয়া আবারও সেই পুরনো রাজনৈতিক প্রভাবের বৃত্তে আটকে যাবে বলে দাবি তার। জনগণ চাইছে কি, সেটা রাস্তায় লেখা ছিল, রাষ্ট্র মেরামত। আপনি যে ৩৫টা বাদ দিচ্ছেন, এই ৩৫টা হচ্ছে রাষ্ট্র মেরামত হবে না। আপনি যা পালন করতেছেন, যে অধ্যাদেশগুলো অ্যালাউ করতেছেন, সেই অধ্যাদেশগুলো মানে এখন নতুন ফর্মে আওয়ামী লীগের গভর্নমেন্ট। তাহলে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে জনগণ কি চাইছিল? জনগণ চাইছিল যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা হোক যেখানে কেউ গুম হবে না। অন্যদিকে গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন এবং গণভোটের মতো ১৬টি অধ্যাদেশ এখনই পাশ না করে অধিকতর শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে কমিটি। এ নিয়ে শাহরিয়ার কবির সমালোচনা করেন। দুর্নীতি দমন কমিশন যদি নিরপেক্ষ হয়, তবে এদেশ থেকে টাকা পাচার বন্ধ হবে, ঘুষ দুর্নীতি বন্ধ হবে। আপনি একদিকে বলবেন দুর্নীতি বন্ধ চাই, আর একদিকে কি বলবেন যে দুর্নীতি বন্ধ করতে গেলে তো দুর্নীতি দমন কমিশন স্বাধীন হতে হবে। আপনি দুর্নীতি দমন কমিশন তো স্বাধীন করতে দিচ্ছেন না। সেই জন্যে আমি বলছি গলা পর্যন্ত রাখতে, মানে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আপনি সব পাশ করে দিবেন, দিয়ে মানুষকে দেখাবেন কি আমি তো জুলাই বাস্তবায়ন করছি, বাকিগুলো ঠিক আছে পরে দেখা যাবে। আপনাকে পরে দেখা যাবে আপনাকে ক্ষমতা কে দিল। সংবিধানে বলা আছে ৩০ দিনের মধ্যে পাশ না হলে অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এখন প্রশ্ন, যে সংস্কারের স্বপ্ন নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছিল আমলাতান্ত্রিক বা রাজনৈতিক মারপ্যাচে, তা আবার ধামাচাপা পড়বে না তো? শাহরিয়ার কবিরের যুক্তি আর সংসদের বর্তমান চিত্র সেই আশঙ্কার দিকেই ইঙ্গিত দিচ্ছে। বাস্তবায়ন করার সুযোগ নেই, অন্যদের বাস্তবায়ন করতে পারবে না তো। ৩০ দিনের মধ্যে বাস্তবায়ন করতেছে, এই অধ্যাদেশগুলো সবগুলো বাতিল হয়ে গেল তো।
এগুলো আর জীবনে কোনো বাস্তবায়ন হবে না। সো আজকে যারা বলতেছে যে এগুলো নিয়ে এই যে কথাটা আসছে বাছাই করে কি হবে উপস্থাপন করা হবে, কবে বিল উপস্থাপন করা হবে, কবে এগুলো করা হবে, তার কোন টাইম ফ্রেম আছে না। যেভাবে 5 বছর কাটায় দিছে তাইরে নাইরে নাই করে 91 থেকে 95, 2002 থেকে 2006 একই জিনিস হবে। এসব অধ্যাদেশ বাতিল হলে জুলাই যোদ্ধারা হুমকিতে পড়বেন বলেও মন্তব্য করেন এই আইনজীবী। যেভাবে এনারা অধ্যাদেশ বাস্তবায়ন করতেছে, জুলাই যোদ্ধারা সাবধান। এই সরকার আবার পুলিশকে দিয়ে আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে এই কারাগারে আবার ঢুকাবে, এই কারাগারে আবার ঢুকাবে। এই যে এনারা পুলিশের আইজি কিভাবে বলে যে পুলিশ হত্যার বিচার করতে হবে। এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও বইছে সমালোচনার হাওয়া। জামায়াতে ইসলামীর অন্যতম আইনজীবী শিশির মনির মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে সরকারের এমন প্রস্তাবে সাধারণ মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। 1 নম্বর বাদ করে দেওয়ার প্রশ্ন করছে কি জানেন? গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল, বাংলাদেশের মানবাধিকার কমিশন গঠন অধ্যাদেশ বাতিল, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ বাতিল। দুইটাই মৃত্যুপথযাত্রী। একটা জিজ্ঞাসা করে আপনি কবে মরবেন, সে বলে আমি এখনই মরবো, আর একটা বলে আমার নিয়ে যায়। এইটা দেখে, এই প্রস্তাবগুলো দেখে আমার কাছে মনে হয়েছে জগতের মানুষ আমাদের দিকে তাকায় মনে করতেছে সরকারি দল বিরোধী দল সবই তো মরবে দেখি। অন্যদিকে ক্ষোভ উগরে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এনসিপি নেতা ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, এখন শুধু এটুকুই বলার বাকি, এদেশের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। বিষয়টি নিয়ে উত্তাল জাতীয় সংসদ। বিরোধী দল জামায়াতে ইসলামী এই সিদ্ধান্তের প্রতিবাদে নোট অফ ডিসেন্ট দিয়ে এবং জনমত উপেক্ষা করার অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করে রাজপথে আন্দোলনের ইঙ্গিত দিয়েছে। যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম, এর সপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। নন ভায়োলেন্ট মুভমেন্টের দিকে যাব, রাজপথে প্রতিবাদ করব, রাজপথে আমরা সংগ্রাম করব, সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করব, সময়ে সময়ে চাপ প্রয়োগ করব। জুলাই আন্দোলনের অন্যতম কারণ হিসেবে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা নানা সময়ে তুলে ধরেছে ছাত্র জনতা। সরকার পরিবর্তন হলেও বিভিন্ন অধ্যাদেশ বাতিল হওয়ায় দেশে আবারও স্বৈরাচারী শাসন ব্যবস্থা ফিরে আসার আশঙ্কা করছে আপামর মানুষ। তথ্যচিত্রে আতিফ রাসেল, বাংলা এডিশন।